তো বন্ধুরা, পথের দাবি গল্প থেকে আমরা মান 3-এর কিছু সাজেশান তৈরি করেছি ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এবং মাধ্যমিকে 2025 সালের পরীক্ষার জন্য। তো একে একে প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে এই প্রশ্নটা পড়বে, গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন পড়বে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কীভাবে বোঝা গেল? গিরিশ মহাপাত্রের চুলের পরিপাট্য কীরূপ ছিল তা সংক্ষেপে লেখো। এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। লোকটিকে তাকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়ার কারণ কেন বলা হয়েছে? তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে তা পকেটে কেন, মানে পকেটে থাকার সপক্ষে যে যুক্তিটি দেওয়া হয়েছিল তা কতখানি সন্তোষজনক? 6 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষটা কথাটা শুনো। বুড়ো মানুষকে তার কথা শুনতে বলা হচ্ছে কেন? দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার? কার উদ্দেশ্যে এই উক্তি? তাকে দয়ার সাগর বা মিথ্যেবাদী বলার কারণ কি? সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে? তার আসার খবরের পুলিশকর্মীরা কী কী করেছিলেন? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল। অপূর্ব কেন আশ্চর্য হলো? তার আশ্চর্য হওয়ার প্রকৃত কারণটা কী ছিল? বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না। হে তলওয়ারকার, মেয়েটি কে? তাকে কার্যকুশলা বলার কারণ কি? কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলো, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। ও কথা বলতে কোন কথার কথা বলা হয়েছে? পুলিশের দল কী কাণ্ড করেছিল? তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তার হাসির উদ্বেগের কারণ কি? শেষে কি বলল? পরের প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আমার বড় লজ্জা এই যে, অপূর্বের লজ্জার কারণটি কী ছিল? সেটি তার কাছে লজ্জার মনে হয়েছিল কেন? আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে ক্ষমা সাজে না। বাজে না লেখা আছে, এটা সাজে না হবে। বক্তা কাকে এই কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? এমন তো নিত্য নিয়তি ঘটছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? নিত্য নিয়তি ঘটছে, কোন ঘটনার কথা বলা হচ্ছে? অতএব যাওয়াটাই স্থির হইল। কোথায় যাওয়া স্থির হলো? কী কারণে সেখানে যাওয়া স্থির হয়েছিল? অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে বলে কাকে দেখানো হলো? অপূর্বের চকিত হওয়ার কারণ কি? 18 নম্বর প্রশ্ন, উক্তি তাকে ঝুটমুট হয়রান করা হয়েছে বলার কারণ কি? বাবুজি, मैंने अपेक्षा तो ज़रूर किया है, कहाँ देखा? मैंने आपको तो जरूर देखा है, কার উক্তি? উক্তিটির অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো। ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। প্রসঙ্গ নির্দেশ করে উদ্দেশ্যে তাৎপর্য বিশ্লেষণ করো। তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবাকে কি চাকরি করে দিয়েছেন? নিমাইবাবু চুপ করিয়া, নিমাইবাবুকে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো। আগে না মাইরি খাইনে, কার উক্তি? কী কারণে এমন উক্তি? রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। রামদাসকে তার এমন অবস্থার কারণ হয়েছিল কেন? কিন্তু বুনো হাঁস ধরাই যে আমাদের কাজ, এদের কাজ। বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। মান 5 থেকে প্রথম প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পদের দাবী পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? 2 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা, পোশাক, আশাকের বিস্তারিত বর্ণনা দাও। পোশাক আশাকের বিস্তারিত বন্ধুরা, এগুলো সব 5 মানের প্রশ্ন। কই এ ঘটনা তো আমাকে বলেননি। কোন ঘটনার প্রশ্ন কথা বলা হয়েছে? এই ঘটনা বক্তাকে না বলার কারণ কী ছিল? 4 নম্বর প্রশ্ন, পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। বন্ধুরা, পথের দাবি উপন্যাসে গৃহীত পাঠ্য অংশে অপূর্ব রেলযাত্রা যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজ ভাষায় লেখো। 6 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। রামদাস তলওয়ারকার চরিত্রটি বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, নিমাইবাবুর চরিত্রটি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, পাঠ্যাংশটি পথের দাবি নামকরণ কতদূর সঙ্গত আলোচনা করো। বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন, অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া হাসি গোপন করার কারণ কি? এটা লেখো। এমন তো নিত্য নিয়তিই ঘটছে, এমন এখানে কোন কথা বলা হয়েছে? তো এইগুলো 3 নম্বরেও গুরুত্বপূর্ণ, 5 নম্বরেও গুরুত্বপূর্ণ। অপূর্ব হঠাৎ চকিত হয়ে উঠিল, ওই যে প্রসঙ্গ কি? চকিত হয়ে উদ্দিষ্ট ব্যক্তির যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? বন্ধুরা, এই কটি 9টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পথের দাবি থেকে। অবশ্যই কিন্তু পড়ো 3 নম্বরেরও 5 মানের। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে কিংবা অন্য কোনো সাবজেক্ট নিয়ে। আর অবশ্যই এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটা প্রচুর শেয়ার করো, যারা ক্লাস 10-এ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিচ্ছে। আর যারা গার্জেনরা দেখছো এই ভিডিওটা, গার্জেনরা দেখছেন আপনারা, তারা অবশ্যই কিন্তু আমাদের অফলাইন ব্যাচে আপনাদের বাচ্চাদের বা আপনাদের সন্তানদেরকে ভর্তি করতে পারেন। আমাদের অফলাইন ব্যাচ শুধুমাত্র রানিয়াতে অ্যাভেলেবেল রয়েছে এবং বাঁশদ্রোণীতে অ্যাভেলেবেল রয়েছে। যারা রানিয়া বাঁশদ্রোণী সংলগ্ন এরিয়াতে থাকে আশপাশে, তারা অবশ্যই 6290769906 এই নাম্বারে ফোন করে আমাদের
আমাদের কাছে অ্যাডমিশন করাতে পারেন। প্রতিটা সাবজেক্টের কিন্তু ক্লাস এখানে হয়, বাংলা শুধু নয়, ক্লাস 10 অবধি প্রতিটা সাবজেক্ট কিন্তু ভালো টিচার দ্বারা পড়ানো হয়। এবং অবশ্যই তোমরা যদি পড়ো বা আপনারা যদি পড়ান আপনাদের সন্তানদেরকে ফ্রিতে অবশ্যই কিন্তু অনলাইন ক্লাসও দেওয়া হবে এবং এর পাশাপাশি ফ্রিতে পিডিএফ বা সাজেশন কিন্তু অবশ্যই প্রোভাইড করা হবে, তার জন্য কোনো রকম কোনো অর্থ লাগবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।